বিশ্বকাপ বাছাই পর্বে পেরু এবং চিলির বিপক্ষে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সিবিএফ। সেই ম্যাচটি আগামী 11 এবং 16 তারিখ, দুইটি ম্যাচ। কিন্তু এর মাঝেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। 23 সদস্যের মধ্যে প্রায় 5 জনই বর্তমানে পড়েছেন ইনজুরিতে। এর মধ্যে 3 জন অলরেডি অফিসিয়ালি তারা বাদ পড়ে গেছেন দল থেকে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং কি নতুন করে 3 জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন ব্রেমার, যার পরিবর্তে বর্তমানে দলের মধ্যে ডাক পেয়েছেন বেরাল্ডো, এবং এরেনা ইনজুরিতে পড়েছেন। এরেনার পরিবর্তে ডাক পেয়েছেন অ্যালেক্স টেলস। অপরদিকে ব্রাজিল দলের বর্তমান সময়ের সেরা গোলকিপার যিনি এলিসন বেকার ইনজুরিতে পড়েছেন এবং তার পরিবর্তে ডাক পেয়েছেন ওয়েবারটন। এই 3 জনকে অফিসিয়ালি ব্রাজিল থেকে এখন পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এবং এই 3 জনকে ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বাকি 2 জন হলো রদ্রিগো এবং মিলিতা। তারা 2 জন ইনজুরিতে ছিল, কিন্তু খুশির খবর বা ব্রাজিলের জন্য একটা ভালো সংবাদ বলতে পারি, সেটা হলো আজকে রাতে রিয়াল মাদ্রিদের লা লিগায় যে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচ ছিল, সেই ম্যাচে 71 মিনিটে মিলিতা এবং রদ্রিগো দুইজনই মাঠে ফিরে এসেছে। তারা আজকে 71 মিনিটের পরে তারা দলের সাথে যুক্ত হয়ে ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে নেমেছে। অর্থাৎ তারা এখন পুরোপুরি সুস্থ বলা চলে। গত ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে তারা 2 জন খেলতে পারেনি, কারণ তারা 2 জন ইনজুরিতে ছিল এবং অনেকের শঙ্কা ছিল যে আসলে মিলিতা এবং রদ্রিগো তারা যে আগামী আর মাত্র 5 দিন পরে যে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচ, সেই ম্যাচে হয়তোবা তারা খেলতে পারবেন না, এমনটাই ধারণা করতেছিলেন। কিন্তু খুশির খবর এটাই যে রদ্রিগো এবং মিলিতা ফিরে এসেছে। তাহলে বাকি যে 3 জনের কথা বললাম, তারা অফিসিয়ালি ভাবে বাদ পড়ে গেছেন এবং আরো 5 দিন রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের। হয়তোবা এর মাঝখানে যদি তাদের কোনো বা ব্রাজিলের যে 23 সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে থেকে যদি কেউ ক্লাব পর্যায়ে খেলতেছেন বা পরবর্তী ম্যাচে খেলেন, হয়তোবা সেখানে যদি কেউ ইনজুরিতে না পড়েন, তাহলে এই 23 সদস্যের বা এখন বর্তমান পর্যন্ত যে 23 সদস্যের একটি স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াড নিয়েই প্রথমে চিলি এবং দ্বিতীয় ম্যাচটি হবে 16 তারিখে পেরুর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। আর যদি কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে হয়তোবা আবারও নতুন কাউকে সংযোজন করা হতে পারে। এটা হলো ব্রাজিলের 23 সদস্যের স্কোয়াড, অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বের ইনজুরির লাস্ট আপডেট এখন পর্যন্ত।